শহরের মানুষ গ্রাম্য জিনিস চেনে না। শহরের মানুষও চিনুক যে গ্রামে কি কি জিনিসগুলা ছিল। রসুনের আচার আছে, বোম্বাই মরিচের আচার আছে, আমের আচার আছে, সব ধরনের মশলা আছে। জি, আপনি কালকে এসে টাকা দিবেন, আজকে টেস্ট করবেন বাসায় নিয়ে। আমি একটা নাই 7 দিন ঘুমাই না, এটা আমার নেশা হয়ে গেছে। আমরা যারা ঢাকাতে থাকি তারা কিন্তু জয়িতার সাথে খুবই পরিচিত, এবং জয়িতার যে এত এত প্রোডাক্ট আছে এটা কিন্তু আমি জানতাম না, আজকেই ফার্স্ট টাইম জানছি। তো দেখবো যে জয়িতায় আমরা কি কি পাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমাদের এখানে আছে কাঠের ঘানিতে করা সরিষার তেল, নারকেলের তেল, কালো জিরার তেল, তিসির তেল, সুন্দরবনের মধু আছে। আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে হচ্ছে বিভিন্ন ধরনের চিপস আছে, চিড়ার মোয়া আছে, মুড়ির মোয়া আছে, কফি নাট আছে, বিভিন্ন ধরনের বাদাম আছে। তারপর আমাদের নিজস্ব করা চানাচুর আছে, পাবনা শহরের ঘিটা আছে। এই প্রোডাক্টগুলো কি সব ম্যাক্সিমাম পাবনা থেকে আসছে? না, আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি। জি। আচ্ছা, তো আমরা তো এখানে ঘানি ভাঙানো খাঁটি সরিষা তেল পাচ্ছি, এবং এখানে মনে হচ্ছে যে এটা কি সেমাই পিঠা বা কিছু একটা? সেমাই। ওকে, সো এই প্রোডাক্টগুলোর আপনারা কেমন মার্কেট ভ্যালু পাচ্ছেন বা রেসপন্স কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, অনেক রেসপন্স পাচ্ছি। গতকালকে যা আনছি শেষ, আজকে যা আনছি এই যা আছে এখানে। আর বাকি সব শেষ? হ্যাঁ, বাকি সব আপনাদের কি শেষ। কোনো অনলাইনে পেজ আছে? অনলাইনে পেজ নাই। আমরা তো পরিচিত, সবার পরিচিত, আমাদের ব্র্যান্ড দেখে সবাই চেনে। আপনাদেরকে অর্ডার করে কিভাবে? অর্ডার করে আমাদের পরিচিত কাস্টমার আছে, রেগুলার কাস্টমার, কন্টাক্ট নাম্বার আছে, প্লাস আমার ফেসবুক আইডি আছে। ও আচ্ছা, এখন আইডিতে পাওয়া যাবে। জয়িতা নামেই আছে? না, আমার আইডি হচ্ছে মাহি শেখ আইডি। কিছু আমরা দেখতে পাচ্ছি আচার, বা এগুলা কি আচার? হ্যাঁ, রসুনের আচার আছে, বোম্বাই মরিচের আচার আছে, আমের আচার আছে, তারপরে তেঁতুলের আচার আছে, বড়ই আচার আছে, মিক্স আচার আছে, বিভিন্ন রকমের সব ধরনের মশলা আছে। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আমাদের নিজেদের ভাঙানো। এগুলা কি আপনাদের জমির প্রোডাক্ট দিয়েই এগুলা করা, নাকি বিভিন্ন জায়গা থেকে না, source বিভিন্ন করছেন? জায়গা থেকে কাঁচা আনি, তারপর আমি নিজে তৈরি করেন? জি। তাহলে তো অনেক পরিশ্রম যায়। জি জি, অনেক পরিশ্রম যায়। আমি প্লাস আমার হাজবেন্ড, আমরা দুইজনেই বেশিরভাগ প্রোডাক্টই তৈরি করি। হাতে ভাজা খই আছে, মুড়ি আছে, এটা আমি জাস্ট গ্রাম থেকে আমার এত বাড়িতে। বিজনেস থাকতে কেন মনে হলো যে আমি এই সব প্রোডাক্ট নিয়েই কাজ করব? কারণ আমি মনে করি আমি দিতে পারছি যে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কাস্টমারের কাছে আমি পৌঁছাইতে পারতেছি। শহরের মানুষ গ্রাম্য জিনিস চেনে না, আমি যার কারণে এই জিনিসগুলা দিচ্ছি যাতে শহরের মানুষও চিনুক যে গ্রামে কি কি জিনিসগুলা ছিল। আচ্ছা, কেমন সাড়া পান? আলহামদুলিল্লাহ, অনেক। কারো সেল না হলে আমাদের বেস্ট সেল হয়। ও আচ্ছা, যখন আপনি গ্রামে তো থাকেন, একটু মফস্বলেই থাকছেন, ঢাকার তুলনায় মফস্বলই বলা যায়, তো আপনাদের আশপাশে যারা আছে তারাও কি আপনাদের কাছ থেকে কিনে? হ্যাঁ, আমাদের আশেপাশে গ্রাম থেকেও কেনে, আমাদের বাসার আশেপাশে, আমাদের ফ্ল্যাটে, আমাদের পরিচিত, এই যেমন ধরেন স্টলাররা, এরা তো বাইরের প্রোডাক্ট আর নেবে না। আজকে আসতে মিরপুর ডিওএসএস কনভেনশন হলে করে আসছি, ওইখান থেকে কাস্টমার আসতে, এখান থেকে প্রোডাক্ট এসে নিয়ে গেছে। দেরি সহ্যই হয়নি। ওখানে যাব আপনার 14, 15, 16 তারিখ আছে, আজকে এসে নিয়ে গেছে। তাহলে আমরা সারা পেয়েছি দেখেই আসতে। কখনো কারোর কাছ থেকে কটু কথা শুনতে হয়নি যে এরকম প্রোডাক্ট নিয়ে কাজ হ্যাঁ, করছো? অনেকেই বলে যে মানে ইগনোর করে যে এই প্রোডাক্ট অ্যাভেলেবেল, যখন টেস্ট করাই বলে যে না, বাইরের প্রোডাক্ট আর এই প্রোডাক্ট প্রথম দিকে কি মন খারাপ হতো না? যে প্রথম দিকে মন খারাপ, নিজের একটু কেমন আনইজি মনে হয়েছে যে আসলে এই প্রোডাক্ট মানুষ তো গ্রহণযোগ্য, মানে ছোট করে দেখে। হ্যাঁ, ছোট করে দেখে, কিন্তু আমার কাছে ভালো লাগে যে আমি ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি। আমি এমন হচ্ছে সরিষার তেল দিয়ে বোঝাই, সরিষার তেল কাস্টমারকে দিচ্ছি, আপনি কালকে এসে টাকা দিবেন, আজকে টেস্ট করবেন বাসায় নিয়ে। ওর কাস্টমার এখন আমার রেগুলার কাস্টমার, আর যত জায়গায় যাক না কেন আমার কাছের প্রোডাক্ট ছাড়া নিবেন, এমন কাস্টমার আছে আমার। আর যখন অনেক অর্ডার পান তখন কেমন মনে হয়? আমি মনে করি আমি সাকসেস, এত পরিশ্রম করার পরেও সাকসেস। আমি একটা নাই 7 দিন ঘুমাই না, এখনো শুধু বিজনেসের জন্য? 1 তারিখ থেকে এই পর্যন্ত আমরা এখনো ঘুমাইনি, আমরা শুধু কাজের পরে আছি। এমন কখনো মনে হয়েছে যে বিজনেসটা আর করব না, ছেড়ে দিব? এটা আমার নেশা হয়ে গেছে, যে করব। তো আমাদের অনেক শুভকামনা থাকবে যে আপনারা আরো এগিয়ে যান এবং এরকম ভালো ভালো প্রোডাক্ট আমাদেরকে সবসময় দিতে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।